জানলে সব জানা হয়ে যায়। যদি তুমি গৌরকে না জানতে পারো, তোমার সমস্ত জানাই বৃথা। ওই জন্য বললেন, চারিবেদ সরদর্শন করিয়াছেন যেজন, সে যদি আমার গৌর না ভজে, সে যদি আমার নিতাই না ভজে, বৃথা অধ্যয়ন তার। কি বললেন? চারিবেদ, চতুর্বেদ সম্বন্ধে যদি তোমার অগাধ জ্ঞান থাকে, সরদর্শন, আমাদের সনাতন ধর্মে যে ছয়টি দর্শনের কথা উল্লেখ করেছেন, বলছেন চারিবেদ সরদর্শন করিয়াছেন যেজন, সে যদি আমার নিতাই গৌর না বোঝে, বৃথা অধ্যয়ন তার। তার সমস্ত অধ্যয়নকে বললেন বৃথা। ওই জন্য বলছেন গৌর জানলে সব জানা হয়। আর এত বিদ্যা, এত জ্ঞান যদি গৌর চরণে আমার সঠিক ভক্তি জন্ম না হয়, যদি গৌর চরণে আমার ভক্তি লাভ না হয়, বুঝবেন সমস্ত কিছু আমার বৃথা, সমস্ত কিছুই বৃথা। এই জন্য এমন কলিযুগে জন্ম নিয়ে যার নিতাইয়ের সঙ্গে গৌরের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, আমার নরোত্তম দাস ঠাকুর তিনি লিখলেন, তার এই জনম বৃথা, তার এই জনম বৃথা। সেই পশু বড় দুরাচার, যার সঙ্গে নিতাইয়ের কোনো সম্বন্ধ নাই, সেই পশু হলো বড় দুরাচার। মানব কুলে জনম নিয়ে যদি আমার পরম দয়াল, পরম করুণাময় নিতাই গৌরের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকে, সম্বন্ধ না থাকে, বললেন আমার মতো পশু জগতে এলো আর গেল। বলছেন আসবে আবার যাবে। কেন? নিতাই চরণে, গৌর চরণে আমার ভক্তি লাভ হয় নাই। আর শাস্ত্র বললেন, নিতাই চরণে যদি আমার ভক্তি লাভ না হয়, মা, আমার এই মনুষ্য জীবন, দুর্লভ জীবন, এটি বৃথা হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আমাদের মহাজন আমাদের জানালেন, বলছেন ঘরের মধ্যে দর্পণ যদি থাকে, অন্ধর কোনো কাজে আসে তো? আসবে তো মা? তো বলছেন সমস্ত জ্ঞান বৃথা হয়ে যাবে যদি গৌরকে আমার না জানা হয়, যদি গৌরকে না জানা হয়। এই জন্য বললেন সমস্ত বিদ্যার উদ্দেশ্য কি গো মা? আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বললেন, এই বিদ্যার উদ্দেশ্য কি? এত বিদ্যা তোমার মধ্যে, সেই বিদ্যা যদি তোমাকে গৌর চরণে নিয়ে যায়, সেই বিদ্যার মাধ্যমে যদি নিতাই চরণে তোমার অনুরাগ না জন্মায়, সেই বিদ্যা দিয়ে কোনো লাভ হবে তো? কোনো লাভ হবে না। ওই জন্য বললেন মহাপ্রভু, বিদ্যার উদ্দেশ্য নহি তুমি, বিদ্যার উদ্দেশ্য নহি তুমি বিশ্ব বিজয়, পুজিলেই সে বিশ্বপতি, তার বিদ্যা সার্থক হয়। বলছেন মা, একটু ধ্যানপূর্বক শুনি। বলছেন এই বিদ্যার উদ্দেশ্য হলো কি গো মা? বলছেন তাকে পূজন করো, তাকে ভক্তি করো, আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভক্তি করো, তাকে ভালোবাসো। আর এই বিদ্যার উদ্দেশ্য নয় তুমি বিশ্বকে জয় করে ফেলো। বিদ্যার উদ্দেশ্য হলো সেই বিদ্যা যেন আমার গৌর চরণে, আমার নিতাই চরণে যেন ভক্তি লাভ হয়। আর যদি নিতাই চরণে, গৌর চরণে, শ্রী গুরুদেবের চরণে সঠিক ভক্তি আমার এখনো লাভ না হয়, আমার এই জনম বৃথা হয়ে যাবে, আমার এই জনম বৃথা হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আমরা এই চরিত্রগুলো যদি ভালোভাবে উপলব্ধি না করতে পারি, হৃদয়ঙ্গম না করতে পারি, হৃদয়ঙ্গম যদি না করতে পারি মা, কোনো কাজে আসবে না। এই জন্য আপনারা যারা ভাগবতী অমৃত রস শ্রবণ করার জন্য আপনারা আসেন মা, আপনাদের সকলের চরণে আমি নিবেদন করে বলি, যতটুকু সময়ে আমরা ভাগবতীর কথা শুনব, একটু মনটা ভগবানের কথায় নিবেশ করে, মনোনিবেশ করে, কায় মনোবাক্যে যেন আমরা একটু শ্রবণ করতে পারি। কারণ কায় মনোবাক্যে শ্রদ্ধার সহিত যদি শ্রবণ না হয়, সেই হরি কথা, ভাগবত কথা হৃদয়ে কখনো হৃদয়ঙ্গম হবে না মা। আজকে বর্তমান সময়ে যে জিনিসটি আমরা বেশি দেখতে পাই, এত ধরনের চারদিকে ভাগবত আলোচনা, গীতার আলোচনা, কিন্তু এত আলোচনা হওয়ার পরও লক্ষ্য করে দেখবেন একে অপরের মধ্যে যে হিংসা ভাব, মাৎসর্য ভাব, যে এই সমস্ত ভাবগুলো কিন্তু দেখা যাচ্ছে এখনো হৃদয় থেকে আমাদের দূরে যাচ্ছে না। এই জন্য মা, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, আমাদের দেখবেন কথা প্রসঙ্গে অনেকেই একটি কথা বলে যে বৈষ্ণবরাই তো এটা করে, বলে না মা এই কথাটা? আজকেও একজনের মুখে শুনলাম, যদিও সে কথাটা বলার নির্দিষ্ট কারণ আছে, এই জন্য সে বলেছে মা। আমি আপনাদের চরণে একটু নিবেদন করে বলি মা, এই যে ভাগবত কথাগুলো শুনি, গীতার কথাগুলো শুনি, কোনো শাস্ত্র, কোনো গ্রন্থ কি হিংসার শিক্ষা দেই তো মা? দিবে কি মা? দেই না মা। সবাই বলে, সমস্ত শাস্ত্র, মহাপুরুষগণ, মহাজনগণ আমাদের বললেন আমরা যেন হৃদয় থেকে মাৎসর্য
ত্যাগ করে যেন আমরা প্রভুর নাম গুণ কীর্তন করি। আজকে আমরা বর্তমান সময়ে লক্ষ্য করে দেখি ভজন হয়, সাধন হয়, প্রসাদও পাওয়া হচ্ছে, কিন্তু হৃদয় থেকে হিংসা দূরে যাচ্ছে না। যাচ্ছে তো মা? না। আজকে এই জিনিসটি কবে আমরা দেখতে পাই সমাজের মধ্যে। কিন্তু মা দেখুন, প্রাথমিক শ্রেণীর যারা ভক্ত তাদের একটু লক্ষণ আমি বলি, একটু দেন দিয়ে আমরা শুনি। তারা প্রসাদও পাবে, তারা হরিনামও করবে, তারা সমস্ত ব্রত আদি করবে, কিন্তু তাদের কি হলো মা, আরেকজন ভক্তকে দেখলে কেমন হয় জানো তো মা? বলছেন ভাতের হাড়ির পিছনের দিকটা কেমন হয় গো মা? কালো হইতো। বলছেন আরেকজন ভক্তকে দেখলে মুখটা কালো হয়ে যায়। যারা প্রাথমিক শ্রেণীর ভক্ত তারা ভজনও করবে, সাধনও করবে, সবকিছুই করবে, কিন্তু ভিতরে হিংসা। আরেকজন ভক্তকে দেখলে কি হয় গো মা? আরেকজন ভক্তকে দেখলেই মুখটা কালো হয়ে যায়। যেমন একটা ষাঁড় বেঁধে রেখেছে, আরেকটা ষাঁড় আসলো, সে কি করতে লাগলো গো মা? সে যেমন নড়াচড়া করতে লাগলো, তেমন আমাদের স্বভাব হয়ে গেল এখন এমন। লক্ষ্য করে দেখবেন প্রাথমিক শ্রেণীর ভক্ত আজকে এমন দশা, একজন গেলে আরেকজন যেতে চাই না, একজন আসলে আরেকজন যেতে চাই না। এটি এমন একটি প্রভাব, এটি নিয়ে অনেক আলোচনা করে আমরা শুনি। হয়তো বা অজ্ঞতার জন্য আমরা বলি যে ওর হাতে এই করা যাবে না, সেই করা যাবে না, পাওয়া যাবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনি মাঝে মধ্যে। কেন হয় এগুলো? দেখুন, শাস্ত্র বললেন আমরা এখনো প্রাথমিক শ্রেণীতেই পড়ে রয়েছি, আর কত বড় নাম আমরা বলছি আমি অমুক তমুক, কিন্তু লক্ষণে বললেন শাস্ত্র প্রাথমিক শ্রেণীর যারা ভক্ত ভজন করবে, ব্রত করবে, তিলক দিবে, সব করবে, প্রসাদ পাবে, কিন্তু আরেকজনকে দেখলেই মুখটা ভাতের হাড়ির পিছনের দিকের মতো হয়ে যায়। হয়তো মা লক্ষ্য করে দেখবেন সমাজে এমন অনেক হয়, আমরা দেখতে পারি না, কিন্তু শাস্ত্র বললেন ভক্ত দেখলে আনন্দিত হতে হবে যে ওহো ভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য, আজকে আমার কি ভাগ্য, আপনার মতো মহতের দর্শন পেয়েছি। কি বলবো আমরা দেখলেই চোখটা বড় বড় করে আমরা তাকাই, চোখটা বড় বড় করে তাকাই মা। এটি কোনো শিক্ষাই দেন। এমন থাকলে ভগবানকে কখনো পাওয়া যাবে না। আজকে মা এই কথাগুলো কষ্ট থেকে বলা, হৃদয়ে খুব কষ্ট লাগে। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, মাঝে মধ্যে কিছু জিনিস আমরা দেখি মা, দেখার পরে খুবই আফসোস লাগে এবং মনে হয় তাদের কি বোঝাবো, কারণ আমরা তো নিজেকে মনে করি অনেক কিছু জানি, তাই না মা? নিজেকে মনে করি আমরা অনেক কিছু জানি, আসল কথা আমরা জানি বেশি, কিন্তু আমরা মানতে পারি না। সেই জানার কোনো লাভ নাই যদি আমি মানতে না পারি। ততটুক বলবো যতটুক আচরণ করতে পারি, যতটুক আচরণ করতে পারি না ততটুক বলতে পারবো না। মহাপ্রভুর নিষেধ। মহাপ্রভু কি বললেন? নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায়। তুমি আচরণ করলে না, তুমি আচরণ না করে জগৎকে বললে এটা করো, জগৎ তোমার কথা শুনবে না। শুনবে তো মা? শুনবে না।